ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই আশা করি ভালো আছো। আজকে আমি দেখাবো ক্যানাডার বক্সিং ডে কেমন হয়, আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি শপিং করেছি, কোথায় কেমন ডিসকাউন্ট ছিল, কি কি খেয়েছি, পুরোটাই থাকছে এই ব্লগে। সো দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আমাদের এখানে বাহিরের দেশে যারা থাকো তারা অবশ্যই বক্সিং ডে সম্পর্কে জানো। আজকে আমরা চলে যাচ্ছি বক্সিং ডে শপিং এ, যেটা প্রত্যেক ক্রিসমাসের পরের দিন হয়। তো আমি এইভাবে এই গাড়িতে উঠে পড়লাম। আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেটা আসলে আমার ব্যাগ না, এটা হচ্ছে এই যে এই ছোট্ট মানুষটার ব্যাগ, যার ভেতরে রয়েছে তার ডাইপার অ্যান্ড এভরিথিং। এখন আমরা চলে আসছি ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস হচ্ছে আমার ফরএভার ফেভারিট একটা স্টোর, যেখান থেকে আমি আমার ব্যাথ অ্যান্ড বডি রিলেটেড জিনিসপত্র কিনি, লাইক বডি ওয়াশ, বডি লোশন অ্যান্ড ক্রিম, এভরিথিং। চলো আমরা ঢুকে পড়ি। এইটা ছিল আমাদের একটা ভুল, কারণ বেবিকে নিয়ে ভেতরে আসলে ঢোকা খুবই সমস্যা হচ্ছিল, কারণ আমাদের বেবিটা ছিল অনেক ছোট আর এখানে বেবিকে ক্যারি করার মতো অবস্থা ছিল না, কারণ এত ভিড় ছিল এখানে বক্সিং ডে সেলের জন্য যে আসলে কোনো জায়গা ছিল না। তো তাই আমরা ঠিক করি যে না, বেবিকে নিয়ে ওরচি থাকবে গাড়িতে আর আমি শপিং করব। সো আমি এখানে ডিসাইড করতেছিলাম আমি কি কি কিনবো। অলরেডি আমার ব্যাগ ভর্তি হওয়া শুরু করে দিয়েছে। আমি এখানে মনে হচ্ছিল কি আমি যা দেখি তাই নিয়ে নিই, ভালো ছাড় ছিল। তো আমি দেখতেছিলাম আমি কি কি কিনবো, কারণ আমি ইউজুয়ালি যেটা করি, আমি ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে বছরের পুরাটা সময়কার জন্য আমার যা যা রিলেটেড, লাইক বডি সোপ, বডি ওয়াশ, বডি ক্রিম, বডি স্ক্রাব সব কিছু কিনে ফেলি, মিস টেস্টগুলোও কিনে ফেলি, যাতে আমার হোল ইয়ারে আসলে আর কিনতে না হয়। এই জন্যই আমি আসলে ট্রাই করি যে যত বেশি কেনা যায়। মানে এই পুরো স্টোরে আমার মনে হচ্ছিল যে সব কিনে নিই, আর এত সুন্দর স্মেল ছিল। তো আমি আমার যা যা দরকার ছিল তা সব কিছু এই স্টোর থেকে কিনে ফেলেছি, আর এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি যে কখন আমি এখান থেকে আমার জিনিসের দাম দিয়ে আমি বের হব। আপনারা লাইন দেখতে পাচ্ছেন, কত বড় লাইন এখানে। যাই হোক, এরপর আমি চলে যাব ওয়ালমার্টে। তো আমরা এই তো ওয়ালমার্টের সামনে চলে আসছি। আমরা এখানে চাইল্ড পার্কিংয়ে পার্ক করেছি, মানে এখানে যাদের বেবি আছে তাদের আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও আছে, ঠিক যেমন এখানে হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো ওরচি এখন আমার বাবুটাকে বের করবে। ওকে নিয়ে আসলে বাহিরে যাওয়াটা খুব একটা ভালো কথা না, কারণ বাহিরে এখন অনেক ঠান্ডা, কিন্তু আমাদের কাছে আসলে কোনো উপায় নাই। উপায় থাকলে হয়তো আমরা আসলে ওকে নিয়ে বের হতাম না, কারণ বাহিরের ওয়েদার তখন ছিল -20, খুবই বাজে একটা ওয়েদার। বাট তাও আমরা ওকে নিয়ে বের হয়েছি এই অবস্থা, কারণ আমরা আসলে ওকে কোথাও রেখে যাওয়ার মতো কোনো অবস্থা নেই আমাদের। সো বেসিক্যালি ওয়ালমার্টে যাওয়ার রিজনটা হচ্ছে যে দেখতে যে কোনো কিছুর উপরে বক্সিং ডে সেল চলতেছিল কিনা। বাট আনফর্চুনেটলি আমরা ওয়ালমার্টে যেটা বুঝলাম তেমন কোথাও আসলে বক্সিং ডে তেমন সেল আসলে ওয়ালমার্টে ছিল না। সো আমাদের মোটামুটি রেগুলার গ্রোসারি এটা ওটা কিনে আমরা ওয়ালমার্ট থেকে চলে আসছিলাম। কিন্তু আমি ওয়ালমার্টে ঢুকবো আর ড্রেসিং সেকশনে ঢুকবো না, তা তো কখনোই হয় না। তা আমি তারপরেও সেল না থাকার পরেও আমি এটা ওটা দেখতেছিলাম যে আচ্ছা কোনটা আমার ভালো লাগে। আপনারা যারা জানেন আমি আবার বিশাল শপাহলিক, আর এই আমার শপাহলিক জিনিসটার জন্যই আমার দিন শেষে কোনো টাকা পয়সা আমার হাতে থাকে না। তাও আমি নিজেকে শোধরাতে এখনো পারি নাই। আমার সেভিংস অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে যায় এই শপিং এর কারণে। বাট আপনারা তো জানেন জীবন একটাই, এই জীবন অনেক বেশি ছোট। তো কেননা আমরা এই জীবনটাকে আমাদের যা যা দরকার কোনো কিছু সেভ না করে খালি উড়াই হ্যাপি থাকে। এটা আবার আমার লজিক, আপনারা কিন্তু এসব শুনেন না। এখন আবার আমার শপিং লিস্টে প্রথমেই থাকে আমার বাবুর জন্য শপিং। মানে আমি যদি শপিং করতে যাই আর বাবুর সেকশনে আমি যাব না, এটা আসলে আর কখনোই সম্ভব হয় না, কারণ আমি যেখানেই যাই না কেন সেখানে বেবি সেকশন থাকলে আমি সবার আগে যাই বেবি সেকশনে। বাট আজকে আনফর্চুনেটলি বেবি সেকশনেও কোনো ছাড় ছিল না, বাট আমার তারপরেও কয়েকটা ড্রেস অনেক ভালো লাগছিল, তাই আমি বেবির জন্য নিয়ে নিয়েছি। যেমন এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছে, স্কাই ব্লু কালার আমার এমনি অনেক পছন্দ, তাই আমি এটাও নিয়ে নিয়েছিলাম। তো বাবুর জন্য মোটামুটি শপিং শেষ আমার। আসলে আজকে কোনো প্ল্যানই ছিল না বাবুর জন্য ওইভাবে আমরা ড্রেস কিনবো, বাট কি আর করার, আমরা যেখানেই যাই, স্পেশালি আমি যেখানে যাই সেখানে আমার বাবুর জন্য কিছু না কিছু পছন্দ হয়ে যায়, আর আমি সেখান থেকে এটা ওটা উঠাই ফেলি। এই যে আবার শপিং শেষ বলে আমি আবার চোখ দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে আমি এই সেকশন থেকে কি বাবুর জন্য কিছু কিনবো। একটা সেকশন আমার অলরেডি ডান, এই সেকশনে আবার দেখতেছি নতুন নতুন ড্রেস, তো আমি ভাবতেছি যে এখান থেকে কিছু কিনবো কিনা। পরে আমাদের এই সেকশন থেকে কিছু ড্রেস পছন্দ হয়ে যায়, আমরা এই সেকশন থেকে কিছু ড্রেস কিনে ফেলি। আমি লাইক রিয়েলি, যাই হোক বাচ্চাদের ব্যাপারে হয়তো সব বাবা মারাই এমন। এরপরে আমরা আমাদের নর্মাল কিছু গ্রোসারি করি, আমাদের যা যা দরকার ছিল। আমরা তো আসলে প্রায় গ্রোসারি করতে আসি, এটা ওটা শেষ হয়ে যায়। তো যেহেতু গ্রোসারিতে চলে আসছি, তো আমরা আমাদের হচ্ছে কিছু প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র কিনে নিয়েছিলাম। দেন আমার চোখে পড়ে এই জিনিসটা, আপনারা বলতে পারবেন এটা কি, আমি কি খুঁজে পেয়েছি? হ্যাঁ, আমি পেয়েছি কোয়েল পাখির ডিম। আমি জানতাম না আসলে এইসব জায়গাতেও কোয়েল পাখির ডিম পাওয়া যায়। আই ওয়াজ সো এক্সাইটেড। 2 দিন পর আমি কোয়েল পাখির ডিম খাবো।
সো এখানে আমাদের ওয়ালমার্টের বাজার আজকের মতো শেষ। বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কি বলবো, রাস্তা যেরকম স্লিপারি ছিল, আলহামদুলিল্লাহ আমাদের বাবুটা ঘুমাই গেছে। এছাড়াও যে কিভাবে চিৎকার করে কান্না করে মানুষের সামনে কি আর বলবো। পরে আমাদের মনে পড়ে যে আসলে আমাদের বাসায় খাবার তৈরি করা নয়, মানে এখন বাসায় গিয়ে কে রান্না করবে। তো আমরা ভাবলাম যে না, অনেক বেলাও হয়ে গিয়েছে, তো একটা জায়গায় গিয়ে আমরা যদি খাবারটা পিক আপ করে বাসায় খাইতে পারি তাহলে আসলে বেটার। সো এই জায়গা থেকে ওরচি খাবার পিক আপ করেছে আর আমি আর বাবু ভেতরে অপেক্ষা করছিলাম। তো এখন আমাদের খাবার নেওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে এই খাবারটাই আমরা নিয়েছিলাম একটা মল থেকে। এখানে মোটামুটি পুরো একটা প্যাকেজ মাত্র $10 আমরা পেয়েছিলাম। আমরা এত টায়ার্ড ছিলাম যে আসার সাথে সাথে আর কি খেতে বসে গিয়েছিলাম। তো আমি ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে এতগুলা বডি কেয়ারের জিনিসপত্র কিনেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভেতর থেকে আমি সবকিছু বের করতেছি এখন। তারপর আমার মনে হচ্ছে যে আসলে আমি হয়তো অনেক বেশি কম কিনে ফেলেছি, আমার আরো অনেক বেশি প্রোডাক্ট দরকার ছিল ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে। অ্যাজ উই অল নো যে এরকম ব্যাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর সেল, অ্যানুয়াল সেল মাত্র একবারই থাকে বছরে, এন্ড ইউ ক্যান মিস দ্যাট। আমরা যখন অপেক্ষা করতেছিলাম খাবারের জন্য, ওরচি তখন মলের ভেতরে গিয়ে, আমি তাই ভাবতেছিলাম ও কেন এত দেরি করতেছিল। ওই দুইটা প্যান কিনে আনছে, এই দুইটা লিটারালি $200 দিয়ে, বাংলাদেশি টাকায় 20,000 টাকা। ভাবা যায় সব। আর এই ড্রেসগুলো আমি আমার বাবুর জন্য কিনেছিলাম, দেখেন কত কত কিউট। আসলে বাবুদের সেকশনে গেলে আমার মনে হয় কোনো বাবা মা এইসব কিছু না কিনে আসতে পারে না, কারণ বাবুদের সেকশনটা এত অ্যাট্রাকটিভ লাগে, মনে হয় যে সব কিনে নেই। সো এটাই ছিল আমার বক্সিং ডে 1 এর সবগুলো শপিং। Day 2 আজকেও বক্সিং ডে সেল কিছু কিছু জায়গায় চলতেছিল, তো এই জন্য আমি আবার শপিং করতে বের হয়েছি। সো প্রথমে আমরা একটা মলে ঢুকে পড়ি, আর ঢুকতেই দেখি আমার ফেভারিট রেস্টুরেন্ট বন্ধ। আমার বোনটা অনেক খারাপ হয়ে যায়, পরে আমরা এখানে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছিলাম। আজকে বক্সিং ডে 2-তে আমি দেখতেছিলাম যে মানুষজন তুলনামূলক অনেক বেশি কম, আর মলটাও মোটামুটি ফাঁকা ছিল। সো আমরা এইরকম একটা কার্টে বাবুকে বসায় পুরো মলটা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কোন স্টোরটা কেমন অ্যাট্রাক্টিভ আর কোথায় থেকে কি নেওয়া যেতে পারে। লাইক ইম্পর্টেন্ট কিছু না, মানে আমাদের প্রয়োজনীয় আসলে ওভাবে কিছু দরকার নেই, জাস্ট যেটা যদি ভালো লাগে, সেল বেশি হয় তো আমরা ওখানে যাব। এই স্টোরটার দিকে আমার চোখ পড়ে, আমি দেখি যে 70% অফ সবকিছুতে। তো আমার জিনিসটা এমন ছিল যে আমার এখানে যাইতেই হবে। সো আমি দেরি না করে ওই স্টোরটাতে ঢুকে পড়ি আর হালকা কিছু কেনাকাটা করে ফেলি। অ্যাজ অলওয়েজ, তোমরা তো জানোই আমি কেমন। তারপরে দেখতেছিলাম যে আশেপাশে কোনো কিছু ইন্টারেস্টিং আমি পাই কিনা, বাট আসলে তেমন কোনো কিছুতে আমার চোখ পড়ে নাই। বাট আমার যে জিনিসটাতে চোখ পড়েছিল সেটা হচ্ছে এই ভিআইসি আর্কেডে। এর ভেতরে আমি দেখতেছিলাম যে বাবুদের খেলার এত জিনিস ছিল। মেইনলি আসলে এখানে যে বাচ্চারাই খেলতেছিল তা কিন্তু না, এখানে কিন্তু অনেক অ্যাডাল্ট মানুষরাও আসলে খেলতেছিল। এখানে অনেক ধরনের গেমস ছিল, মানে চোখ লাগার মতো। আমার অনেক ভালো লাগতেছিল এইসব। বাট আমি যখন আসলে আমি যে খেলবো এটার প্রাইসগুলো দেখতেছিলাম, আই ওয়াজ লাইক ইটস ইনসেইন। লাইক মানুষকে কিভাবে ঠকায় এরা, আমি জাস্ট এটা চিন্তা করতেছিলাম। মানে এখানে যে গেমগুলো আপনারা দেখতে পারতেছেন, এইগুলাতে খেলতে ধরেন $5-6 লাগে, আর এটা দিয়ে তো আপনার একটা পুতুলে উঠবে না, বা যেটাই হোক, এত বেশি টাকা লাগে। আপনি যা জিতবেন তার থেকে মনে হয় টাকাটাই বেশি লাগতেছে। লাইক এখানে একটা পুতুলের প্রাইসও তো এরকম $5-6, আবার এটা দিয়ে আপনি মাত্র একটা রাউন্ড খেলতে পারবেন। লাইক এখানে আমার কাছে মনে হয় যে একটু ওভার প্রাইস। বাট আসলে অন্য কিছু দেখে আমার মনে হচ্ছিল যে না, জায়গাটা তো আসলে এদের মেক করতে অনেক এক্সপেন্স হয়েছে। আই মিন সব কিছু মিলে এগুলার মেইনটেনেন্স আই গেস ঠিকই আছে, বাট আমাদের মতো গরিবদের জন্য সব না। আমি প্রাইস দেখে আসলে আমার খেলার ইচ্ছাই মরে গেছে। অবশ্যই এখানে তেমন মানুষ খেলতেছিল না, আমি দেখতেছিলাম আমি কিছু খেলতে পারবো কিনা বা আমি কিছু খেলবো কিনা। আমার তেমন একটা ইন্টারেস্টিংও লাগে না, বাট এই জিনিসটা আমার একটু ভালো লাগতেছিল। বাট এই জিনিসটা আমি যদি খেলি তাহলে আমি জিতলে কিছুই পাবো না, এরকম সামথিং। সো আমি আসলে ওইভাবে ডিসাইড করলাম যে আমি কোনো খেলাই খেলবো না, আমি জাস্ট একটু ঘুরে টুরে চলে আসছিলাম। দেন বের হওয়ার সাথে সাথে বাবুর এত ক্ষুধা লাগছিল, অনেক জোরে কাঁপতেছিল। তো আমরা আসলে দেরি না করে ওখানেই বসে গেছিলাম, পাশেই। আর ওরচি বাবুকে খাওয়াতে লাগছিল। বাবু কোনোভাবেই খাইতেও চাচ্ছে না, খালি কাঁপতেছিল। যাদের নিউ বোর্ন বা এরকম 4-5 মান্থস বেবি আছে তারাই জানো আসলে এটা কত হার্ড ওদেরকে নিয়ে ট্রাভেল করা। বাবুদেরকে বোঝা অনেক কঠিন। ও খাওয়ার জন্য কাঁদতেছিল, কিন্তু আবার খাবার দিলে একটু খেতেও চায় না, এরকম করে। তারপর আমরা আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছিলাম। বাইরে ছিল -25। কেউ কি বলবে বাইরের অবস্থা এত খারাপ, কারণ রোদও ছিল। আবার এরকমই আসলে অদ্ভুত একটা দেশে থাকি আমরা, কানাডা। যেটাই হোক, সময় ছিল 4:30টার মতো, আর আমরা চলে যাচ্ছিলাম একটা সুপার মলে। সো আমরা মলে চলে আসছি। আমরা এখন টিকিট পারচেস করে আমরা ভেতরে ঢুকবো মলের। যারা জানো না, আসলে পার্কিং করার জন্য এখানে প্রতি আওয়ারে আমরা কতক্ষণ থাকবো এটার জন্য এখানে পে করতে হয়। আই মিন সবকিছুই অনেক বেশি এক্সপেন্সিভ। যেটাই হোক, আমরা মলের ভেতরে ঢুকে পড়েছি, আর আমরা এখন দেখতেছি যে আমরা কোথায় যাব। সো এটা আমরা যেখানে থাকি সেখানকার ওয়ান অফ দ্য ফেমাস একটা মল। এখানে সবসময় ভিড় থাকে, বাট আজকে আমি বলবো যে কেন জানি অনেক ভিড় কম ছিল। কিন্তু একেবারেই যে মানুষ ছিল না এরকমটা না, কিন্তু এখানে সবসময় মানুষ থাকেই এই মলে।
যদিও আমরা জানি যে আমরা আসলে স্পেসিফিক্যালি কোন জায়গায় যাব, তো আমরা আসলে ওখানেই যাচ্ছিলাম। আই মিন আগে থেকে ডিসাইড করে রাখছিলাম যে আমরা হচ্ছে এখানে একটা স্টোরে যাব। সো আমরা ফুড জোনে চলে আসি। এখানে দেখা যাচ্ছিল যে ভালোই মানুষ তারপরেও ছিল। যতটা কম ভেবেছিলাম ততটাও না। সো বেসিক্যালি এই স্টোরটাতে আমরা যাবো ভেবে রেখেছিলাম। তো আমরা ভেতরে ঢুকে পড়তেছি, আর ঢোকার আগেই সাইন দেখেছিলাম যে 80% অফ। মেইনলি আমরা আসলে এখানকার ডিসকাউন্ট দেখেই আমরা ভেবেছিলাম যে এখানে আমাদের যেতেই হবে। তবে আজকে আমি ট্রাই করতেছিলাম যে আমি যেন খুব একটা জিনিস না কিনি। আই মিন লাইক যেটা না কিনলেই না চোখে দেখে ভালো লাগবে এরকম কিছু ছাড়া আসলে খুব বেশি কিছু কেনার আমার ইচ্ছা ছিল না। সো এখানে আমি একটা প্যান্ট ট্রাই দিয়েছিলাম ড্রেসিং রুমে। প্যান্টটা আমার অনেক ভালো লাগছিল। সো লেসি একটা অদ্ভুত জিনিস হয় যে আমরা জানতামই না আজকে স্টোর আসলে 5টায় বন্ধ। তো আমরা এখানে শপিং করতে করতে যখন 4টা লিটারালি 57 বাজে আমাদেরকে বলতেছে যে আর মাত্র 3 মিনিট আছে স্টোর তো ক্লোজ হয়ে যাবে। আই ওয়াজ লাইক ও মাই গড, আমরা তো আসলে কিছুই দেখতে পারিনি তেমন, আর না অন্য কোনো স্টোরে যাইতে পারছে এই মলের। সো আমরা একটু স্যাড ছিলাম। বাট ফুড কার্টে আমরা এখনো মানুষ দেখতে পারতেছিলাম। তো আর ফুড কার্টও কয়েকটা ওপেন ছিল। তো আমরা ভাবতেছিলাম যে এখান থেকে আমরা কিছু ফুড কিনবো। বাট আসলে পরে আমাদেরকে গার্ডরা এসে বলে যে আসলে এখানে আর ফুড কেনা যাবে না, আর এখান থেকে সাথে সাথে উঠে যেতে হবে, মানে মল যেহেতু ক্লোজ। তারপরে আসলে আমরা যখন নিচে নামতেছিলাম এই ট্রিটা এত সুন্দর লাগতেছিল। তো আই ওয়াজ লাইক আমার এখানে লিল্লু বাবুর ছবি তুলতেই হবে। তো আমরা এখানে ওর কিছু ছবি আর ভিডিও নিয়েছিলাম। তারপর আমার কলিজা সিঙ্গারা খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছিল। তো আমরা বাসায় যাওয়ার পথে এখানে আবার একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা হচ্ছে কলিজা সিঙ্গারা আর পুরি অর্ডার করেছিলাম। নিঃসন্দেহে এখানকার কলিজা সিঙ্গারা বাংলাদেশের মতো এত মজা না, বাট এটাও কিন্তু খাইতে দারুণ ছিল। তার সাথে অবশ্য আমি চাও করে নিয়েছিলাম। সো চা, কলিজা সিঙ্গারা আর পুরি, আহা কি সুন্দর না। ফাইনালি বাসায় এসে চেঞ্জ করে খেয়ে দে পুরি আর হচ্ছে সিঙ্গারা, এখন আমি দেখাবো আজকে আমি কি কি কিনছি। কিনছি হচ্ছে গ্লাভস, একটা কিউট একটা টি শার্ট কিনছি, আমি একটা সোয়েটার কিনছি। আল্লাহ, আমি এই টাইপের ডেনিম জ্যাকেট অনেকদিন হলো নিব। আল্লাহ, ফলের ভেতর এটা বলবো কারণ আপনারা তো জানেনই উইন্টারে এখানে এরকম টাইপের ডেনিম জ্যাকেট পরা নেক্সট টু ইম্পসিবল। কারণ ইদার ওয়ে আমাদের তো একদম ফুল উপরে মানে টাইট একটা জ্যাকেট পরতেই হবে, যেটা আমরা ডেনিম জ্যাকেটকে ঢেকে দিতে। সো কোনো পয়েন্ট নাই পরা। তারপর এটা আমার না, এটা উঠছি, এই চুজ করে দিছি আমি, তাই না বলো? Thank you. এটা প্যান্ট, এটা তোমার। I know. ইউজুয়ালি ও আবার অনেক রিচ, ও দামি জিনিস ছাড়া পরে না। আমি আবার এরকম না, আমি অলওয়েজ বাজেটের ভেতরে জিনিস কিনতে লাইক করে, যেগুলা সবসময় সেলে থাকে। ওই আমার অপোজিট। That's not true. আই নো কোনটা ট্রু, ওকে আই নো ইউ। এটা তার একটা শার্ট, কিছুটা বাঙালি আনা টাইপের, ওকে। এন্ড সুন্দর প্যান্ট কিনছি। আমার আবার হচ্ছে হাই জিন্স খুব পছন্দ, সো আমি একটা হাই জিন্স কিনছি 3টা বাটনের ভিতরে। দ্যাটস ইট ফর টুডে। আজকে শপিং ব্লগটা অনেক ছোট ছিল। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি এই বক্সিং ডে উপলক্ষে আমি আজকে 3য় দিনের মতো আবার শপিং করতে বের হইছি। সেই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে আসছি কারণ আই রিয়েলি নিড আ লট অফ স্টাফস। আমি বছরে এখান থেকে যেহেতু একবারই কিনি, সো আজকেও কিছু স্টাফ কিনতে যাচ্ছি। সো আমরা বেসিক্যালি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে চলে আসছিলাম, বাট ওখানে এত ভিড় ছিল যে আমাদের আসলে ওয়ালমার্টের সামনে এই চিলড্রেন পার্কিং জোনে পার্ক করা লাগছে, আর এইদিকে আমাদের বাবু ঘুমাই গেছিল। সো বেসিক্যালি আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে শপিং করে বাসায় যাচ্ছি। ওখানকার কোনো ক্লিপস নেওয়া হয় নাই আজকে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস ছাড়া কোথাও যাওয়াও হয় নাই, তো বাসায় যাচ্ছি এখন। ওকে, সো আমি শপিং করে চলে আসছি, বাট আমি হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে খালি গেছিলাম আজকে। আমি কি কিনছি আজকে বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে স্পেসিফিক্যালি কিছু বলবো না, বাট আমি এতটুকুই কিনে এনেছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে। সামর্থ্য আরেকটু থাকলে হয়তো পুরো সবটা উঠাই নিয়ে চলে আসতাম, বাট এখনো এত বড়লোক হয়নি, তো তাই সবটা উঠাই নিয়ে চলে আসতে পারিনি। বাট আমার বক্সিং ডে শপিং এটা দিয়ে শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।